বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা এবং সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাফিজুর রহমান চৌধুরী, সিনিয়র শিক্ষক, বানিয়াচং সিনিয়র ফাজিল আলিয়া মাদ্রাসা, বানিয়াচং, হবিগঞ্জ। আজ আমি আপনাদের সামনে আমার স্বলিখিত একটি কবিতা আবৃত্তি করছি। কবিতাটির নাম পবিত্র ঈদুল আজহা এবং কুরবানি। বাংলাদেশের হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী জিলহজ মাসের 10 তারিখ এই ঈদ পালন করা হয়। ঈদুল আজহা ইসলাম ধর্মের দ্বিতীয় বৃহত্তম উৎসব। ধর্মীয় বিধান অনুযায়ী এই ঈদে পশু কুরবানি করা হয় বলে সকলের নিকট কুরবানির ঈদ নামে পরিচিত। এই ঈদের সামর্থ্য অনুসারে মুসলমানরা কুরবানি করে থাকেন। আল্লাহ তাআলার প্রতি হযরত ইব্রাহিম ইসলামের অপার আনুগত্য, তার সন্তুষ্টির জন্য নিজ ছেলেকে কুরবানি করতে উদ্যত হয়ে সর্বোচ্চ আত্মত্যাগের যে নিদর্শন স্থাপন করছেন, তাতে সন্তুষ্ট হয়ে মহান আল্লাহ মুসলিম জাতির জন্য কুরবানি ওয়াজিব করে দিয়েছেন। মুসলিম জাতির পিতার ঐতিহাসিক আত্মত্যাগ ও অনুপম আদর্শের প্রতীকী নিদর্শন হিসেবে প্রতি বছর এ দিনে মুসলিম বিশ্বে ঈদুল আজহা উদযাপন করা হয়। ইসলামী পরিভাষায় কুরবানি হলো একমাত্র আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ে তারই নামে নির্দিষ্ট পশুকে জবাই করা। মহান আল্লাহর দরবারে জবাই পশুর গোশত বা রক্ত কিছুই পৌঁছায় না, কেবল নিয়ত ছাড়া। এ প্রসঙ্গে মহান আল্লাহ ঘোষণা করেন, এগুলোর গোশত আমার কাছে পৌঁছায় না, কিন্তু তোমাদের পরহেজগারই পৌঁছে যায়। ঈদুল আজহার অন্যতম শিক্ষা হল আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় মনের পশু অর্থাৎ লোভ ও কুপ্রবৃত্তিকে ত্যাগ করা। তাই এই ঈদে ধনী ও সামর্থ্যবানেরা পশু কুরবানি করলেও গরিবরাও সে আনন্দের সমান ভাগীদার। কারণ ইসলামী শরীয়তে নির্দেশনা আছে, কুরবানির গোশত সমান 3 ভাগে ভাগ করে 1 ভাগ নিজের জন্য রাখতে পারেন কুরবানিদাতারা, অন্য 2 ভাগের 1 ভাগ বিতরণ করে দেবে গরিবদের মধ্যে এবং অন্য 1 ভাগ বিতরণ করে দেবে আত্মীয় পরিজনদের মধ্যে। এভাবেই নিজের ক্রয় করা পশুর গোশত বিতরণের মাধ্যমে লোভকে ত্যাগ করে আত্মত্যাগের উদাহরণ স্থাপন করেন ধর্মপ্রাণ মুসলমানেরা। তথ্যসূত্র নিজস্ব প্রতিবেদক 16/06/2024 ইংরেজি সাল, বাংলাদেশ প্রতিদিন। প্রিয় শিক্ষার্থীরা এবং সম্মানিত শ্রোতামণ্ডলী, আমি আমার কবিতাটি আবৃত্তি করেছি। আপনাদের যদি আমার আবৃত্তি ভালো লাগে, আশা করি মনোযোগ সহকারে শুনবেন এই আশা রেখে এবং সবশেষে আপনাদেরকে আবারও সালাম জানিয়ে আমি আমার আবৃত্তি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।